হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ইয়ামা শোরুমে। কেন? কারণ আমাদের একটা অনেক দিনের ড্রিম চলে যায় একটা ভালো গাড়ি নেব। সো আজকে আমরা তাই গাড়ি নিতে চলে এসেছি দুজনে, আর অনেকে আছে সাথে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সৌমেন আছে, হ্যালো বলে দে। এদিকে এরা আছে 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 ঠিক আছে, সবাই আছে এরা বন্ধুগণ। আর আমরা আজকে নেবো বাইক। কী বাইক নেবো সেটা তো তোমরা পরে দেখতে পাবে, বাট এখন চলো আমরা শোরুমের ভিতর যাই, বেশি দেরি না করে, কারণ প্রচুর রোদ উপরে। ঠিক আছে, ডকুমেন্টেশন অনেক বাকি আছে, কাজ হবে, তারপরে বাইকের ডেলিভারি আজকে নেবো ফাইনালি। গাড়ি রেডি, সব ডকুমেন্টেশন রেডি, আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু শোরুমের একটা জিনিস যেটা খারাপ লাগলো, শোকেস করার মতো কোনো জায়গা নেই গাড়ি। ঠিক আছে, একজন 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে, বাট সেখানে শোকেস করার মতো, স্টাইল বানানোর জন্য, যা ভিডিও বানানোর জন্য কোনো রকম জায়গা নেই ইয়ামাহা শোরুমে। এটা হচ্ছে ইয়ামাহা শোরুমের সবথেকে বড় ফল্ট আমার যেটা লাগলো। এই যাই হোক, একটা কাপড় দিচ্ছে, দেখা যাক এইরকম জায়গার মধ্যে শ্যুট হবে, যেটুকু করা যাবে। ঠিক আছে, মোটামুটি শোকেস একটা করার জন্য জায়গা থাকলে ভালো হতো। খুশি খুশি। তো গাইজ, এখন কিন্তু আমার গাড়ি শোরুমের পেছনে আসছে রেডি হতে। পেমেন্ট সব কিছু কমপ্লিট, আর এই এখন আমার গাড়ি রেডি হচ্ছে। গাড়ির কিন্তু সব ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন গাড়ি আমাদের রেডি হচ্ছে। মোটামুটি এইটাই শোরুমের সামনে ছিল, আর এটাকেই এখন পেছন নিয়ে আসা হচ্ছে রেডি করার জন্য। টাকা বললো 10 থেকে 20 মিনিট লাগবে, মিনিট 20 লাগবে। তো এখন রেডি হচ্ছে। প্রথমে তো এইখানেই দেখো, ব্যাটারি সব কিছু খুলে দিয়েছে, গাড়ি চেকিং চলছে, ক্লাচ অয়েল এইসব কিছু চেক করছে। আর অ্যাক্সেসরিজে কিন্তু শুধুমাত্র এই মিররটাই থাকবে, এক্সট্রা কিন্তু কোনো কিছু থাকবে না। আর একটা অ্যাক্সেসরিজের নামে শুধু কিন্তু ওই মিররই থাকবে, আর একটা অনলি হেলমেট দেবে, আর আদার্স কিচ্ছু দেওয়া হবে না। ঠিক আছে, সো যাই হোক, রেডি হচ্ছে গাড়ি। ফাইনালি গাড়ি রেডি হয়ে গেছে, আর এবার এখান থেকে বেরোবে। কাকা আমাদের এখানে কমপ্লিট করে দিয়েছে পুরো গাড়িটা। এবার একটু এই ধুলো পরিষ্কার করা চলছে, দ্যাটস ইট। আমাদের সাথে আছে এখন সৌমেন, আর এইদিকে আছে আমার মিসেস। ফিল হ্যাপি। তো আমাদের ডকুমেন্টেশন এবার রেজিস্ট্রেশন হবে এই কাউন্টারে গিয়ে। চলে ফাইনালি আমাদের ড্রিম কমপ্লিট হলো। ঠিক আছে, অনেকদিন ধরে গাড়িটা নেওয়ার ইচ্ছা ছিল, আর এখন ফাইনালি নিয়ে নিলাম। ওটি কত 2.8 গেছে, এখনও যাবে, এই তো সবে শুরু। শোরুম থেকে এই হেলমেটটা দিয়েছে এক্সট্রা, আর কিচ্ছু নেই। এক্সট্রা নেই, যদিও এটারও চার্জ আছে, বাট হেলমেটটা এখন কাছে নিয়ে স্টিকারটা তুলি, কারণ যেহেতু পরে এখন যেতে হবে এবং তারপর তেল ভরতে হবে। তো এরপর আমরা যাবো পুজো দিতে, তার আগে তেল ভরবো গাড়িতে, এবং হেলমেটের স্টিকারটা তুলে দিলাম। চলো পরি আর গিয়ে যাই এখন পুজো দেবো। লেটস গো। পুরো ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো গাইজ, এখন আমরা এসে গেছি তমলুকের বর্গভীমা মন্দিরে, আর আমাদের পুজোর ডালা সব রেডি, কারণ গাড়িটা পুজো দিতে হবে, যেহেতু আজকে প্রথম গাড়ি কিনেছি, তো সেই জন্য আমরা পুজো দিতে এসেছি তমলুকের বর্গভীমা মন্দিরে। আর এই যে পুজোর ডালা দেখাচ্ছি, এই যে এখানে কাজ চলছে। এবার আমরা পুজোতে ঢুকবো। এই যে ঘর, ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই। পুজো দিই, তারপরে বাইকটা আমি বাইরে রেখে এসেছি। এখন পুজো দিয়ে গাড়ি পুজো দেওয়া হবে। তো এখানে টুকন কাটার ব্যবস্থা আছে, তো এখানে টুকন কেটে তারপরে কিন্তু গাড়ি পুজো হবে। সো এখন টুকনটা কাটি, তারপরে দেখাচ্ছি। তো আমরা এই যে ফাইনালি টিকিট কেটে নিয়েছি, 100 টাকা নিয়েছে। এবার এই টিকিটটা পুজো হবে গাড়ির কাছে। তো এখানে আমাদের ডালার পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই গাড়ির কাছে অলরেডি চলে গিয়েছে। এবার আমরা যাচ্ছি ঠাকুরমশাইকে বলে গাড়িটা এবার পুজো কমপ্লিট করব। তো এই যে ঠাকুরমশাই আমাদের গাড়ি পুজো করছে, এবং নতুন গাড়ি পুজো হয়ে যাচ্ছে। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরিবদ্ধ নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে ওম শঙ্খ চক্রধরম বিষ্ণু দেহো চমৃতবাসুদম। এবার আমরা নারকেলটা ফাটাবো, এটা গাড়ির নিয়ম রসম।
গাড়িকে প্রণাম করো। আসো, তুমিও প্রণাম করবে, আসো। সো গাইজ, আমাদের ফাইনালি গাড়ি পুজো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। আর একটা কথা, এই গাড়িটা কিন্তু মানে যেহেতু আমরা অনেকদিন থেকে নেওয়ার প্ল্যান ছিল, তো আমি আর আমার স্ত্রী মানে আমরা দুজনে মিলে কিন্তু গাড়িটা নিয়েছি। এটা কিন্তু আমার একার কৃতিত্ব না, মানে ম্যাক্সিমাম কৃতিত্ব ওর, এবং দুজনে মিলে নিয়েছি আমরা এই গাড়িটা, ঠিক আছে। আমার থেকেও বেশি মানে ওর ইচ্ছা ছিল যে গাড়িটা নেওয়ার, আর আমরা দুজনে মিলে তারপর ফাইনালি ডিসিশন নিয়ে গাড়িটা নিয়ে নিলাম। সো আমাদের এই একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, এবং আশা করবো যেন গাড়িটা ভালোভাবে থাকে, রাইড করি ভালোভাবে, ঠিক আছে। একটা মুক্ত ব্লগিং আর চ্যানেল ঠাকুর চাইলে নেক্সট আরো যে প্ল্যান আছে সেগুলোও সাকসেস হবে, সেগুলোই হবে সাকসেস। তো চলো আপাতত গাড়িটা এখান থেকে বের করি আমরা। ঠিক আছে বেরা